ভারী বৃষ্টিপাতের কারণে দুর্ভোগে পড়েছে চীনের জিয়াংজাং এবং এর আশেপাশের অঞ্চলের মানুষ। অঞ্চলটিতে এবার বৃষ্টিপাতের পরিমাণ আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। সোমবার ভারী বৃষ্টির কারণে জিয়াংজাংয়ে যানবাহন, যোগাযোগ এবং বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। এ সময় বিপদগ্রস্ত বনাঞ্চল থেকে দমকল বাহিনী, পুলিশ এবং জরুরি প্রতিক্রিয়া দলের যৌথ প্রচেষ্টায় আটকে পড়া প্রায় ৭,০০০-এরও বেশি মানুষকে উদ্ধার করা হয়। ওদিকে চীনের ইয়াংশু দিজিয়া গ্রামও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পানি দ্রুত বাড়ার কারণে গ্রামবাসীকে উঁচু জায়গায় স্থানান্তরিত করা হয়। প্রায় ৫২ গ্রামবাসীকে সরিয়ে নেয় উদ্ধারকারীরা। তবে গ্রামের বাসিন্দারা পানি এবং খাবারের অভাবের মুখোমুখি হয়। কিছু কিছু জায়গায় পানি খানিকটা কমার পর রাস্তা পরিষ্কার, কাদা অপসারণ এবং ক্ষতিগ্রস্ত মানুষের হাতে জরুরি সামগ্রী সরবরাহ করে পুনরায় বাসিন্দাদের স্বাভাবিক জীবনে ফেরাতে কাজ করছে কর্তৃপক্ষ। জিয়াংজাং এবং সুইজং শহরকে সংযোগকারী ৩০৬টি মহাসড়কে রাস্তা মেরামতের কাজ চলছে। ভূমিধসের পর উদ্ধারকারী যান চলাচলের সুবিধার্থে অস্থায়ী রাস্তা নির্মাণেরও কাজ চলছে। জিয়াংজাংয়ের লেইজিয়াদিয়ানের বাসিন্দারাও ভারী বর্ষণের কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় একাধিক রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় গ্রামে উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হয়। ওদিকে ভারী বর্ষণের কারণে চীনের হলুদাও শহরের ক্ষতিগ্রস্ত প্রধান সড়কগুলো মেরামতের পর আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে। ইফাত জাহান, বাংলাভিশন।